ভোলা সুপারি ২৩,০০০ কোটি টাকার উৎপাদনেও নেই কৃষি বিভাগের সহায়তা। চলতি মৌসুমে ভোলায় ১২,০০০ হেক্টর জমিতে প্রায় ৬৫,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২,৩০০ কোটি টাকা। তবে জেলায় উৎপাদিত কৃষিপণ্য ও অর্থনীতিতে সুপারির শত শত বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এতে কোনো ধরনের সহায়তা করছে না সরকার বা স্থানীয় কৃষি বিভাগ বলে জানান সংশ্লিষ্টরা। ভোলা সুপারি নিয়ে বিস্তারিত ভোলা থেকে মোহাম্মদ শাহিন কুতুবের প্রতিবেদনে। বাগান মালিকরা জানান, জেলায় হেক্টর প্রতি কাঁচা ৭ থেকে ৮ মেট্রিক টন সুপারির ফলন হয়েছে, শুকনোর পর যা হেক্টর প্রতি ৫ মেট্রিক টন, যার বাজার দাম আছে ২,৩০০ কোটি টাকা। লাভজনক এ খাতে সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। সংশ্লিষ্টরা জানান, দ্বীপ জেলা ভোলায় প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে একটি প্রবাদ প্রচলিত ছিল, ধান, সুপারি, ইলিশের ঘোলা, এই তিনে ভোলা। এর মধ্যে ধান আর ইলিশ উৎপাদনে সরকারের ব্যাপক তদারকি থাকলেও সুপারির প্রতি খেয়াল রাখছে না কেউ। শুধু কৃষকদের একক প্রচেষ্টায় অন্যতম বাণিজ্যিক ফসলে পরিণত হয়েছে ভোলার সুপারি। বছরে প্রায় ২,৩০০ কোটি টাকা সুপারির বাজারে রাষ্ট্রের নেই কোনো নিয়ন্ত্রণ বা উন্নয়নের কার্যক্রম। চাষিরা জানান, অন্য কৃষি ফসলের তুলনায় সুপারি অনেক লাভজনক। যেখানে ধান বা সবজি বছরে শতাংশ প্রতি ১ থেকে ১,৫০০ টাকার ফসল পাওয়া যায়, সেখানে সুপারি পাওয়া যায় ৫ থেকে ৬,০০০ টাকায়। এছাড়া একবার সুপারির গাছ লাগালে এটা ৩০ থেকে ৪০ বছর ফলন দেয়। একটা গাছে ২ থেকে ৩ ভি, স্থানীয় হিসাব ৩২০ পিসে ১ ভি সুপারির ফলন হয়। এবছর মাঠ পর্যায়ে প্রতি ভি সুপারি ৪৫০ থেকে ৫৩০ টাকা ধরে বিক্রি হচ্ছে। সদর উপজেলার রতনপুরের বাগান মালিক আবু মুসা জানান, তাদের পূর্বপুরুষরা বাগান করে গেছেন যুগ যুগ ধরে, তার ফল ভোগ করছেন তারা। অন্য যে কোনো কৃষি ফসলের চেয়ে সুপারি লাভজনক। বাগান করতে একবারই খরচ করতে হয়, এর পাতা জ্বালানি হিসেবে বিক্রি করে আয় হয়। ফল কমে গেলে গাছ বেচেও টাকা পাওয়া যায়। ওই এলাকার বাগানি মফিজুর রহমানের মতে, ফল থেকে আয়ের পাশাপাশি উপকূলের মানুষকে ঝড় বাদল থেকেও রক্ষা করে সুপারি গাছ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। মূলত আশ্বিন মাস থেকে সুপারি গাছ থেকে নামানো শুরু হয়। একজন লোক বাগানের এক প্রান্তের গাছে উঠে এক গাছ থেকে অন্য গাছে জাম্প করেন। এভাবে একজন শ্রমিক শতাধিক গাছ থেকে সুপারি পাড়েন। সুপারি পাড়া এসব শ্রমিক বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। এক ছড়া সুপারি পাড়ার জন্য ৭ টাকা করে দিতে হয় শ্রমিককে। সুপারি পাড়ায় অভিজ্ঞ শ্রমিক শিবপুরের রফিজুল জানান, মৌসুমের ৩ মাসে তারা জনপ্রতি ১ থেকে ১.৫ লাখ টাকা আয় করতে পারেন। গাছ থেকে নামানো সুপারিগুলো বাড়িতেই জড়ো করে রাখেন, সেখান থেকেই ব্যাপারীরা কিনে নেন। সুপারি মূলত পানের সঙ্গে খাবার প্রচলন থাকলেও ঔষধি গুণাগুণ, পশু খাদ্য, প্রাকৃতিক রং তৈরি, হস্তশিল্প সহ নানাবিধ কাজে ব্যবহার হয়। স্বাদ ও মান ভালো হয়, ভোলার সুপারির কদর রয়েছে সারা দেশে। স্থানীয় চাষিদের অভিযোগ, জেলার অন্যতম অর্থকরী এই ফসলে প্রচার ও প্রসারে কৃষি বিভাগের নেই কার্যক্রম। শুধু কাগজ কলমে হিসাব রাখার মধ্যেই তাহলে কাজ সীমাবদ্ধ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক জানান, ওই প্রযুক্তিগত সহযোগিতা, বিশেষ করে সার এবং পচন অথবা অন্য কোনো রোগ পোকামাকড় যদি লাগে, অবশ্যই আমাদের স্থানীয় কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। আর্থিক যদি কিছু বলেন, সেক্ষেত্রে যদি বরাদ্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই দেবো। আপাতত যেহেতু সুপারি আমাদের ওইরকম সুপারি নিয়ে আমাদের কোনো প্রদর্শনী অথবা এরকমের নাই, এই জন্য হয়তো আর্থিক বিষয়টা আমরা বরাদ্দ সাপেক্ষে বলতে পারবো, কিন্তু প্রযুক্তিগত সহায়তা সবসময় আমরা দিয়ে থাকবো। ঐতিহ্যভাবেই ভোলায় সুপারি চাষ হচ্ছে। সুপারির জন্য দেশের অন্যতম জেলা ভোলা। স্বাদ ও মানে ভালো হয়, এর চাহিদাও বেশি। গাছ লাগানোর পর তেমন কোনো খরচ নাই, অন্য ফসলের চেয়ে লাভজনক, বাজার মূল্যও ভালো। তবে সুপারি চাষিদের আর্থিক সহায়তা না করতে পারলেও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা। কৃষি বিভাগের হিসেবে জেলায় ৬ কোটি ৬২ লাখ সুপারি গাছ রয়েছে, তবে স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি হবে।